সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সালতামামি নিয়ে শুরু করছি বিশেষ একটা প্রতিবেদন। ভূপর্যটক মোদীর জন্য দেশের কতটা লাভ হলো। তো এই শিরোনামে তৈরি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। ভিডিওটা না সরিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি সকলকে। যেটা বলছিলাম, 11 বছরে 78টা দেশ, 91টা সফর। ভূপর্যটক মোদীর জন্য দেশের কতটা লাভ হলো। এর মধ্যে শুধু চলতি বছরেই বিদেশের সংখ্যা 14টা। এই হলো প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সালতামামি। বিরোধীরা কটাক্ষ করে বলে উনি হলেন ভূপর্যটক। মোদীর পায়ের তলায় যেন সর্ষে লাগানো আছে। দেশের অভ্যন্তরে যে পরিস্থিতিই থাক, এই প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কিন্তু বিরাম নেই। কিন্তু এত বিদেশ সফর করেও যে ভারতের বৈদেশিক কূটনীতি আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ কলকে পাচ্ছে তেমনও নয়। সেটা পহেলগাঁও কাণ্ডের পরেই শোনা গিয়েছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের নৃশংস হত্যালীলা চালানোর পিছনে যে পাকিস্তান রয়েছে, সেটা বোঝাতে দেশের প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রীরা বারবার বিদেশে ছুটে গিয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রীও পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন আদায় করার জন্য সমস্ত রকম দৌত্য চালিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশকে ভারতের অবস্থান বোঝাতে সরকার মাঠে নামিয়েছিল দেশের প্রায় সমস্ত বিরোধী দলকে। দেশের স্বার্থে বিরোধীরাও সরকারকে সাথ দিয়েছে আন্তরিকভাবে। সেই আবহে সর্বদলীয় প্রতিনিধি দল অন্তত 33টা দেশ সফর করেছে। কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দা করলেও প্রায় কোনো দেশই পাকিস্তানের নাম ধরে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অন্তত খুব জোরালোভাবে প্রকাশ্যে মুখ খোলেনি। উল্টে এত কাণ্ডের পরেও পাকিস্তানকে সমর্থন, সাহায্য জুগিয়ে গিয়েছে কয়েকটা মহল। এই প্রেক্ষাপটে ভারতের বৈদেশিক নীতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠলেও নরেন্দ্র মোদীর বিদেশ সফরের কিন্তু কোনো বিরাম নেই। সরকারি কোষাগারের শত শত কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণ চলছেই। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ভুটান দিয়ে তার বিদেশ সফর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই থেকে চলতি মাস পর্যন্ত 91টা আন্তর্জাতিক সফরে 78টা দেশে গিয়েছেন তিনি। সবচেয়ে বেশি গিয়েছেন আমেরিকায় 10 বার। চলতি বছরে জাপান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নরওয়ে যাওয়ার কথা রয়েছে তার। খুব সম্প্রতি তৃণমূলের এক সাংসদের প্রশ্নের লিখিত জবাবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এখনো পর্যন্ত 14টা দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিপুল সংখ্যক সফরে কত খরচ হয়েছে জানেন? বিভিন্ন তথ্যে উঠে আসছে যে 2014 থেকে 2018 সালের মধ্যে তার বিদেশ সফরে খরচ হয়েছে প্রায় 2000 কোটি টাকা। আর 2021 সাল থেকে 2024 সালের মধ্যে 295 কোটি টাকা। এর বাইরে রয়েছে 2019-20 সালের হিসাব। শুধু এই বছর 5টা দেশ সফর করতেই সরকারি তহবিল থেকে খরচ হয়েছে 67 কোটি টাকা। বাকি 9টা দেশ সফরের খরচ এখনও হিসাব করে উঠতে পারেনি বিদেশ মন্ত্রক। বিদেশ সফরে নরেন্দ্র মোদী দেশের আগের সমস্ত সব প্রধানমন্ত্রীর রেকর্ড ভেঙে দিয়েছেন। পরিসংখ্যান বলছে ইন্দিরা গান্ধী 15 বছর 6 মাস 21 দিন প্রধানমন্ত্রী থাকাকালীন মোট 53 বার বিদেশ সফর করে 69টা দেশে গিয়েছিলেন। নরেন্দ্র মোদীর দলের পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী তার রাজত্বের 5 বছরে মাত্র 31টা দেশ সফর করেছেন। আর নরেন্দ্র মোদীর আগের 10 বছরের প্রধানমন্ত্রী মনমোহন সিং 73টা দেশে সফর করেছেন। এদের সফরের খরচও মোদীর ধারে কাছে যেতে পারেনি। একথা ঠিক যে দেশের বাণিজ্য, দেশের কূটনীতি, বিদেশ নীতির স্বার্থেই দেশের প্রধানমন্ত্রীদের বিদেশ সফর করতে হয়, সেটাই দস্তুর। সেই সফরের দরুন কাজের কাজ কতটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বিচার্য। এখানেই প্রশ্নের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর বিদেশ সফর। কেন এত ঘন ঘন বিদেশ সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বিদেশ মন্ত্রকের দাবি মূলত দ্বিপাক্ষিক বৈঠক, সংশ্লিষ্ট দেশের ভারতীয়দের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক কোনো সামিটে যোগদান, কোনো স্মারক বা স্মৃতিসৌধে যাওয়ার কর্মসূচি থাকে প্রধানমন্ত্রীর। এই সব সফরে তার সঙ্গী হন মন্ত্রী, অফিসারদের বিরাট প্রতিনিধি দল। কিন্তু বিপুল খরচের সফরগুলোর নিট ফল কতটা তাই নিয়ে বিতর্ক উঠেছে।
মোদি সবচেয়ে বেশি যে দেশে সফর করেছেন সেই আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেও যেভাবে ছড়ি ঘোরানো শুরু করেছেন বা সেটা করার সুযোগ পাচ্ছেন, তাতেই বিতর্ক আরও জোরদার হয়েছে। বিরোধীদের অভিযোগ, তিনি নরেন্দ্র মোদীজিকে রীতিমতো লেজে খেলাচ্ছেন। শুল্ক থেকে শুরু করে ভারত পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতার দাবি করা এবং এই সব নিয়ে প্রথম দিকে নরেন্দ্র মোদীজির রহস্যজনক নীরবতায় মনে করার যথেষ্ট কারণ আছে যে মোদির এই সফরগুলো আসলে বিদেশে নিজের আত্মপ্রচারে যাওয়া ছাড়া আর কিছুই হয়নি, কোনো কাজ দেয়নি। কারণ মোদিজির বিশেষ বন্ধু ডোনাল্ড ট্রাম্প একের পর এক যেভাবে হুঙ্কার দিয়ে চলেছেন বা ভারতীয়দের এদেশে ফেরত পাঠানোর সময় পায়ে শিকল, হাতে হাতকড়া বেঁধে তাদের সঙ্গে যেভাবে মার্কিন প্রশাসন যে আচরণ করেছে তা কখনোই সম্মানজনক বা সমর্থনযোগ্য নয়। এখন আবার হুঁশিয়ারি দিচ্ছেন ভারত থেকে কর্মী নিয়োগ না করার জন্য। তাই বারবার মার্কিন সফরের পরও বন্ধুত্বের এমন প্রতিদান মিললে প্রশ্ন তো উঠবেই। এই সব সমালোচনা অবশ্য মোদি গায়ে মাখেন না, বিদেশ সফরেও ইতিমধ্যে তিনি রেকর্ড করে ফেলেছেন। এখন হয়তো ধরাছোঁয়ার বাইরে চলে যেতে চাইছেন। আর সফরের খরচ সে লাগে টাকা দেবে তো গৌরী সেন, মানে আমজনতা, অর্থাৎ এর জন্য আছে জনগণের করের টাকা।